সেটআপ করতে সাবধান কন্টেন্ট মনিটাইজেশন। আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ যখন তখন আসতে পারে অথবা অলরেডি আসছে হয়তো। এটাকে সেটআপ করতে আপনাকে সাবধানতার সাথে সেটআপ করতে হবে। কারণ কি, বর্তমানে মিসম্যাচ নিয়ে কিন্তু অনেকগুলো ইস্যু দিচ্ছে ফেসবুক থেকে। আপনারা জানেন কিনা আমি জানি না, বিগত কিছুদিনে কিন্তু অসংখ্য মানুষের পে আউটে কিন্তু প্রবলেম দেখাচ্ছে, মিসম্যাচ হচ্ছে, রিস্ট্রিক্টেড হচ্ছে, ডকুমেন্ট ভেরিফাইড আছে। এই সমস্যাগুলো হওয়ার মেন যে কারণ সেগুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশন আসলে আপনি কীভাবে সঠিকভাবে সেট আপ করবেন সেটার সাজেশন থাকবে আজকের এই ভিডিওতে। টিন সার্টিফিকেটের একটা ঝামেলা এখানে আছে, সেটাও আপনাদেরকে ক্লিয়ার করব। তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি কার কার সেট আপ আসছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এবং কি কারা কারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান না আপনারাও কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে। একে অপরের কমেন্ট দেখে কিন্তু মোটিভেট হবে যে না, আমার মতো এরকম আরও অনেকেই আছে, সেজন্য কমেন্ট করার অনুরোধ। ওকে, এখন আপনার এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসে, আমি আপনাকে সরাসরি বলবো আপনি সতর্কতার সাথে এটাকে সেট আপ করবেন। কীভাবে? আমরা অনেকেই আছি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করি তখন কিন্তু টিন সার্টিফিকেট একজনের দিই এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য একজনের দিই। কিন্তু ভাই বর্তমানে এটা আপনাকে করা যাবে না। সহজ ভাষায় যদি আপনি প্রশ্ন করেন যে ভাই একজনের টিন সার্টিফিকেট আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কি পেমেন্ট আনা যাবে না? হ্যাঁ, স্টিল নাও এখন আপনি পেমেন্ট আনতে পারবেন, কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফাই চাইবে অথবা আইডেন্টিটি ভেরিফিকেশন আপনার কাছে চাইবে। তখন আপনি কি করবেন? আপনার যদি বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এটা আপনি সেট আপ করার সময় টিন সার্টিফিকেট দিচ্ছেন আমার একটা কথা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার, তাহলে এখানে কিন্তু পে আউটের সাথে কিন্তু দুইটা জিনিস কিন্তু সংযুক্ত। তাহলে দুইটা মানুষের ইনফরমেশন যখন থাকবে, নাম এক নেই, অ্যাড্রেস একরকম নেই, বা হচ্ছে যে আপনার যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু একরকম নেই, পোস্টাল কোড কিন্তু একরকম নেই, সেই ক্ষেত্রে তারা তখন কি করে একটা মিসম্যাচ মনে করে, সাথে সাথে যদি ইস্যু না দেয় আপনাকে 1 বছর পরে হলে আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য কিন্তু নোটিফিকেশন দিবে, এবং কি আপনার পে আউট কিন্তু রিস্ট্রিক্টেড করে দিবে, অথবা আপনার পে আউট থেকে যে আপনি পেমেন্টগুলো পাবেন সেগুলোকে আটকে রাখবে, আপনি পেমেন্ট আপনার হাতে আনতে পারবেন না। তো সেই জন্যে আপনার এই প্রবলেমগুলো হওয়ার আগেই আপনাকে সতর্ক হতে হবে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ করতে যাবেন তখন আপনার নামেই টিন সার্টিফিকেট করবেন, আপনার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, যেন ভবিষ্যতে কোনো মিসম্যাচ না হয়। কারণ আপনি যদি মিসম্যাচ করেন, এই মিসম্যাচ কিন্তু এটাই, আপনার হচ্ছে টিন সার্টিফিকেট, আমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেট, তাহলে দুইজনের ইনফরমেশন হলে কিন্তু এখানে মিসম্যাচ হচ্ছে, আমার আর আপনার ইনফরমেশন কিন্তু ম্যাচ করতেছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ডকুমেন্ট একজনেরই দিবেন ভাই, যদি ভবিষ্যতে ঝামেলায় পড়তে না হয় আপনাদেরকে। যদি চান যে না আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, তাহলে আপনি একজনের ডকুমেন্ট দিবেন, এবং কি একজনেরটা দিয়ে আপনি পে আউট সেট আপ করবেন ভাই। ঠিক আছে, আর এমন একজন মানুষের দিবেন, চাইলে আপনার পরিবারে দিতে পারেন, চাইলে আপনার দিতে পারেন, আপনার পরিবারে যদি কারো টিন সার্টিফিকেট থাকে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন। ধরে নিন আপনাদের পরিবারে একটা টিন সার্টিফিকেট আছে, তাহলে ওনার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলেন, অথবা খোলা থাকলে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেন। আপনি সেকেন্ড টাইম আপনার নিজের টিন সার্টিফিকেট নেওয়ার তো দরকার নেই। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলতে চাই, যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসে, বিশেষ করে ভাই এই ভুলটা আপনারা করবেন না। যদিও স্টিল নাও এখন পর্যন্ত পেমেন্ট আসতেছে, কিন্তু আগে যারা এই ভুলটা করছে, অনেক আগে, 1 বছর 2 বছর আগে, 6 মাস আগে, 3 মাস আগে যারা এই ভুলটা করছে, তাদেরকে আস্তে আস্তে এখন কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করার জন্য বলতেছে, এবং কি তারা যখন ডকুমেন্ট ভেরিফাই করতে যায় বারবার ট্রাই করার পরেও কিন্তু এই ডকুমেন্টগুলো নিচ্ছে না, শুধুমাত্র মিসম্যাচ হওয়ার কারণে। 2-1 কপাল ভালো হলে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে সতর্ক হতে হবে। আপনি যদি আগে সতর্ক না হন, পরে প্রবলেম হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। কারণ একটা পে আউটের উপরে আপনার একটা ভবিষ্যৎ নির্ভর করে, এমনটাও হতে পারে যদি আপনি সিরিয়াসলি ফেসবুকে কাজ করে থাকেন। তো সেই জন্যে আগে থেকে সব কিছু ঠিকঠাক রাখেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এটাই। অনেকে জানতে চাচ্ছেন, যেহেতু অনেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং কি পেজ হ্যাজ সাম ইস্যু দিয়ে দিছে, এটা থাকা অবস্থায় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা, অথবা মনিটাইজেশন থাকা অবস্থায় এটা থাকলে আপনার কোনো প্রবলেম হবে কিনা। যদি বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।